বিভিন্ন দেশ একের পর এক আকাশসীমা বন্ধ ঘোষণা করায় বাতিল হয়ে গেছে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের শত শত ফ্লাইট। এমন অবস্থায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে বিপাকে পড়েছে হাজারো যাত্রী। দর্শক, এ বিষয়ে আরও খবরাখবর জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে, দুর্ভোগে অবশ্যই পড়েছেন যাত্রীরা। এই যাত্রীদের জন্য আসলে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, বা তাদের আসলে পরিকল্পনা কি তাদেরকে নিয়ে, তারা কিভাবে যাবেন, তাদের দুর্ভোগের চিত্র একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ফয়সাল, মধ্যপ্রাচ্যের দোহার, দুবাই এবং আবুধাবি, এই তিনটি রুটে বাংলাদেশ থেকে যে বিমানগুলো যায় সেই রুটটি মূলত এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আর মধ্যপ্রাচ্যে যে বাকি যে সড়কগুলো রয়েছে বিমান রুটের, সেই রুটগুলো আপাতত খুলে দেওয়া হয়েছে এবং বিমান কর্তৃপক্ষ থেকে আহ্বান করা হয়েছে নির্ধারিত সময়ের ঠিক 4 ঘন্টা আগে বিমানবন্দরে অবস্থান করার জন্য কিন্তু আহ্বান করা হয়েছে। একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে যেই তিনটি রুটে মূলত বন্ধ রয়েছে সেই রুটে যাত্রী বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো? কিন্তু অপেক্ষমান আছেন। এছাড়া বিমান কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন যে আসলে মূলত যাত্রীরা যেখান থেকে বা যে এজেন্সি থেকে বা যে কোম্পানি থেকে এয়ার টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য। আর আপনি এটিও জানেন যে প্রতিটি বিমান সংস্থায় কিন্তু বিমান যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু নিজ নিজ প্রতিষ্ঠানের যে জরুরি যোগাযোগ যে বিষয়টি সেটি কিন্তু তারা চালু করেছে এবং বলা হয়েছে যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করার জন্য। আর একই সাথে যেহেতু বাকি যে মধ্যপ্রাচ্যের যে তিনটি রুট ব্যতীত বাকি যেই রুটগুলো রয়েছে সবগুলোতে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বিমানবন্দরের যেই স্বাভাবিক যেই গতি, সেই যাত্রীরা কিন্তু তাদের যেই যাতায়াত যে ব্যবস্থা সেটি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে যেহেতু আগেভাগে বা আগে থেকেই বিমানবন্দরে এসে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে, সেক্ষেত্রে সেই প্রেক্ষিতে কিন্তু বিমানবন্দরে একটি জনাকীর্ণ একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। এই ভোগান্তি কিন্তু যাত্রীদের রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য বিমান কর্তৃপক্ষ বলেছেন যে মূলত আন্তর্জাতিক যে যুদ্ধটি চলছে সেই যুদ্ধের উপর বিবেচনা করবে পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।